ছোট্ট এই বাচ্চার কথায় কবরস্থানের সমস্ত কবর থেকে মুর্দারা উঠে আসতে শুরু করলো এবং সেই মুর্দারা সেই ছোট্ট শিশুটির সামনে ঢালের মতো দাঁড়িয়ে গেল। অর্থাৎ এক পাশে হুজুর এবং অন্য পাশে সেই কম বয়সী ছেলেটি এবং তাদের মাঝে কবর থেকে উঠে আসা মুর্দারা। এই দৃশ্য দেখে হুজুর এবার সেই ছোট বাচ্চাটিকে বললেন, আমি জানি তুমি আসলে কে, আমি তোমার ক্ষমতার সঙ্গে পেরে উঠবো না। আমি শুধু বলছিলাম তুমি এত ছোট বয়সেই তোমার এই ক্ষমতাগুলো দেখিও না, কারণ লোকেরা তোমার এই সমস্ত বিষয় বিশ্বাস করবে না এবং পরবর্তীতে তোমার উপরে আঙ্গুল তুলে কথা বলবে, তোমাকে দোষারোপ করবে। তখন এই বাচ্চাটি বলে, হুজুর আমি তো এটা ইচ্ছা করে করিনি। সেই মা কিভাবে কান্না করছিল, আর সেই মাকে কান্না করা অবস্থায় দেখে আমি সহ্য করতে পারিনি। থাকবে এই কথাগুলো আমার একদমই সহ্য হচ্ছিল না, আর এই কারণে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি আর বলেছি, ইয়া মহান আল্লাহ তাআলা, এই বাচ্চার তাকদীরে শেফা যদি লেখা থাকে তবে আপনি তাকে শেফা দিন, আর যদি মৃত থেকে জীবিত করা সম্ভব হয় তবে আপনি আমার দোয়া কবুল করে নিন, তাকে হায়াত দিন, কারণ আপনার দরবারে সমস্ত অসম্ভব জিনিসকে সম্ভব করা যায়। বান্দারা তো অক্ষম, কিন্তু আপনি তো সবই পারেন। মহান আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করেছেন, আর এই ছেলে পুনরায় জীবিত হয়ে গিয়েছে। হুজুর আপনিই বলুন আমি এখানে কি ভুল করেছি। সুপ্রিয় দর্শক, এই হুজুর ছিলেন এই ছোট্ট বাচ্চার নানা, আর এই বাচ্চাটি ছিলেন গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ।